আমরা দু ধরনের রিয়াকশন কেমিস্ট্রিতে আমরা প্রায়শই দেখে থাকি বা পড়ে থাকি। একটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন আর একটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন। এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে কী হয় যে রিয়াক্টেন্ট হিট এনার্জি অ্যাবজর্ব করে প্রোডাক্টে গিয়ে কনভার্ট হয়। আর এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে এক্সো ওয়ার্ডটার মিনিং হচ্ছে আউট, তার মানে এমন কিছু রিয়াকশন যেখানে হিট রিলিজ আউট হবে, হিট বেরিয়ে আসবে। তো সেরকমই একটা আজকে আমরা এক্সোথার্মিক রিয়াকশনের এক্সাম্পল দেখতে চলেছি। তা এক্সপেরিমেন্টটা করার জন্য আমরা কি ইউজ করছি? এক্সপেরিমেন্টটা করার জন্য আমরা এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করছি আর গ্লিসারিন ইউজ করছি। তা আমরা প্রথমেই যেটা করব, একটা পেট্রি ডিশ নিয়েছি আমরা, সেই পেট্রি ডিশের মধ্যে একটা কাগজ পেতে নিলাম, নর্মাল কাগজ। তার উপরে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিড অ্যাডিশন করছি। এর মধ্যে যেটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা ঢেলে নেব। সো তোমরা জানোই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন আমরা সলিউশন বানাই, বিউটিফুল একদম পার্পেল কালারের সলিউশন ফরমেশন হয়। তো এই ক্ষেত্রে আমরা সলিডটাকে ইউজ করছি। অ্যান্ড দেন আমরা এখানে এর উপরে গ্লিসারিন পোর করবো। এখানে একটু জাস্ট লাম্প হয়ে আছে, সো আমরা একটু লাম্পটাকে ভেঙে নিলাম। এবার এর মধ্যে আমরা গ্লিসারিন অ্যাড করব। দেখা যাক এখানে যে হিট তৈরি হচ্ছে সেটা আমরা এক্ষুনি বুঝতে পারবো যে এতটা হিট তৈরি হয় গ্লিসারিন অ্যাড করার পরেই, যেটা এখানে আগুন ধরে যাবে। দেখো তোমরা সেটাই দেখতে পাবে। আমরা গ্লিসারিন অ্যাড করে দিয়েছি। সো গ্লিসারিন যখনই KMnO4 কন্ট্যাক্টে আসবে, দেখো so it is a highly exothermic reaction. এবং এই এক্সপেরিমেন্টটা করার সময় কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এটা যেহেতু ফায়ার ক্যাচ করে নেয়, তাহলে আমাদের একটু দূরে থেকে সবার ভালো করে সেটআপটাকে রেডি করে তারপরে কিন্তু আমাদের কাজ করা উচিত। আদারওয়াইজ ফায়ার ক্যাচ করে নিতে পারে এবং সেখান থেকে বড়সড় কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে। সো বি কেয়ারফুল। সো আমরা এখানে পরিষ্কার দেখতে পেলাম যে KMnO4 আর গ্লিসারিন যখন কন্ট্যাক্টে আসলো এবং একটু পরেই পুরো মিডিয়ামটা ফায়ার ক্যাচ করে নিল। সো ইট ইজ এক্সাম্পল অফ আ হাইলি এক্সোথার্মিক রিয়াকশন। থ্যাংক ইউ।